পরীক্ষা গুরুত্বপূর্ণ একটা বিষয়। লেখাপড়া করতে হলে পরীক্ষা তোমার অবশ্যই দিতে হবে। পরীক্ষা ছাড়া দ্বিতীয় কোনো তোমার রাস্তা নেই। এত বই পড়ে পরীক্ষা দিয়ে কি পরীক্ষায় পাশ করা যাবে? অবশ্যই পাশ করা যাবে। কেন তুমি পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে না? কেন তুমি পরীক্ষা দিয়ে পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারবে না? এমন কোন দোয়া আছে, এমন কোন আমল আছে যে পরীক্ষা সহজ হবে, পরীক্ষার রেজাল্টটা ভালো হবে? অবশ্যই এমন দোয়া আছে, এমন আমল আছে যে তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে, তোমার পরীক্ষার রেজাল্ট অবশ্যই ভালো হবে, পরীক্ষা তোমার জন্য অনেক সহজ হবে। আজকের এই ভিডিওতে থাকবে পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার আমল, পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার নিয়ম, এবং এই দোয়াগুলো, এই আমলগুলো কিভাবে করতে হবে, কতবার করতে হবে। আজকের এই ভিডিওতে আমি সবকিছু আমি বলে দিচ্ছি। তো প্রথমে আসলে আমরা জানি পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার নিয়ম। এক নাম্বার হচ্ছে, যখন আপনি পরীক্ষার হলে ঢুকবেন, পরীক্ষার হলে ঢোকার আগে আপনার ওযু থাকতে হবে। প্রথমে আপনি ওযু অবস্থায় পরীক্ষার হলে প্রবেশ করবেন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে, পরীক্ষার হলে প্রবেশ করার পর অতিরিক্ত কোনো কথাবার্তা বলবেন না কারোর সাথে। আর তিন নাম্বার হচ্ছে, যখন আপনি পরীক্ষার প্রশ্ন হাতে পাবেন, প্রশ্ন হাতে পেয়ে আপনি 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। আর 4 নাম্বার হচ্ছে, তারপরে ইয়া আজিজু ইয়া আজিজু এটাও আপনি 11 বার পাঠ করবেন। আর 5 নাম্বার, পরীক্ষার সময়কালীন অথবা পরীক্ষার শেষে কি পরীক্ষা দিলাম, কি পরীক্ষায় পাস করা যাবে, এমন কোন চিন্তা ভাবনা করা যাবে না। যদি আমাদের অন্তরের ভিতরে, যদি আমাদের মাথার মধ্যে এমন কাজ করে না পরীক্ষায় পাস করা যাবে না, এমন চিন্তা ভাবনা আমাদের মনের ভিতরে থাকলে চলবে না। আমাদের মনকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, দৃঢ় একটা শক্তি নিয়ে এই দোয়াগুলো করতে হবে। তাহলে অবশ্যই এই দোয়াগুলো আমাদের কাজে লাগবে।